আচ্ছা, আপনি আপনার জীবনে একটা দিন অর্থাৎ 24 ঘন্টার জন্য ইন্টারনেট বঞ্চিত, মানে আপনার কাছে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নাই, কেমন হবে ব্যাপারটা চিন্তা করতে পারেন? কি কি ঝামেলা আপনি পড়বেন? ইন্টারনেট কানেক্টিভিটির উপর আমরা এখন এতটাই ডিপেন্ডেন্ট যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি পৌঁছে গেছে উপজেলাগুলোতেও, আর তৈরি হচ্ছে নতুন নতুন সম্ভাবনা। আমি কক্সবাজার জেলার উখিয়াতে সর্বপ্রথম লাইসেন্স ইন্টারনেট ব্যবসায়ী। তো পরবর্তীতে আমি চেষ্টা করেছি গ্রাম অঞ্চলে ইন্টারনেটটা পৌঁছাতে। পাশাপাশি আপনারা সবাই জানেন ওখানে রোহিঙ্গা ক্রাইসিস সৃষ্টি হয় 2017-তে। তখন এখানে বিভিন্ন সমস্যার কারণে আমি চেষ্টা করেছি বিভিন্ন সরকারি দফতরে সংযোগগুলো দেওয়ার জন্য, এবং সে 2018 থেকে আমি কন্টিনিউয়াসলি সেই সংযোগগুলো দিয়ে আসছি। মানুষ হচ্ছে ব্যক্তিগত কাজে বেশি ব্যবহার করে, প্লাস যোগাযোগের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে, বিভিন্ন দেশে কথা বলা বা বিভিন্ন আত্মীয়স্বজনের সাথে কথা বলার কাছে বেশি ব্যবহার করতেছে। পাশাপাশি সরকারের যে বিভিন্ন দফতরে আবেদন সহ, এবং গ্রামে ইতিমধ্যে একটা ফ্রিল্যান্সিংয়ের প্রবণতা সৃষ্টি হয়েছে যুবকদের মাঝে, সেই ক্ষেত্রেও ইন্টারনেটটা ব্যবহার হয়ে থাকে। তো আমার অঞ্চলে অনেক সময় মোবাইল নেটওয়ার্কটা ওইভাবে না পাওয়াতে মানুষজন ব্রডব্যান্ডের দিকে বেশি ঝুঁকছে। ব্রডব্যান্ডটা গ্রামের মানুষের জন্য দরকার, তারা আমাদের অঞ্চলে বেশিরভাগ মানুষ আপনার মধ্যপ্রাচ্যে রয়েছে বা বিভিন্ন দেশে রয়েছে, তাদের সাথে যোগাযোগের জন্য অনেক সময় তারা ব্রডব্যান্ডটি ব্যবহার করে থাকে। পাশাপাশি নতুন প্রজন্ম বিভিন্ন সোশ্যাল মাধ্যম, সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব ব্যবহার করার জন্য অনেক সময় আমাদের ব্রডব্যান্ডের দিকে ঝুঁকছে। আর আরেকটা আমাদের ওখানে সমস্যা হচ্ছে, আমরা তো অনেক সময় সীমান্তবর্তী এলাকাতে পড়ি বা মায়ানমার সীমান্তবর্তী এলাকাতে, ওইখানে অনেক সময় মোবাইল ডাটাটা বা মোবাইল ওইভাবে পাওয়া যায় না, যার কারণে তাদের ব্রডব্যান্ডটা তাদের জীবনযাত্রায় অনেক সহজ করছে। আর রোহিঙ্গা ক্যাম্পে আপনার রোহিঙ্গা ক্লাস্টারের পর রোহিঙ্গা ক্যাম্পে অনেক সরকারি দফতর ওখানে অফিস বানায় বা তাদের কার্যালয় বানায় বা তাদের বাসভবন বানায়, তাদের জন্য এই ব্রডব্যান্ডটা খুব প্রয়োজনীয় ছিল। আমি যথাসময়ে সেই ব্রডব্যান্ডটুকু সার্ভিসটুকু তাদের কাছে পৌঁছিয়েছি। তো তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে ইন্টারনেটের উপর আপনার ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তি সব কিছুই নির্ভর করে। তো আমরা ইন্টারনেট ব্যবসায় যারা ক্যাটাগরি সি বা উপজেলা পর্যায়ে ব্যবসা করি, আমাদের জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে দক্ষ জনবল, দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে গ্রাহকের ইন্টারনেটের ব্যবহার সম্বন্ধে সচেতনতা। আমরা যদি দক্ষ জনবল পাই, আমরা গুণগত মানের ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো।